অমুককে জান্নাত দাও, অমুককে জান্নাত দাও, অমুককে জান্নাত দাও, আমার চাচাকে জান্নাত দাও, আমার জেঠাকে জান্নাত দাও, আমার ভাইকে জান্নাত দাও, আমার বোনকে জান্নাত দাও, আমার বউকে জান্নাত দাও, আমার স্বামীকে জান্নাত দাও, আমার চাচতো ভাইকে জান্নাত দাও, আমার জ্যাঠতো ভাইকে জান্নাত দাও, আমার মামতো ভাইকে জান্নাত দাও, দোকানদারকে জান্নাত দাও, রিকশাওয়ালাকে জান্নাত দাও। ও মাওলা, তোমার বান্দাদেরকে জান্নাত দাও। এবার আপনার সেই দোয়ার দরখাস্তটা যখন রবের দরবারে পৌঁছাবে, রব জিজ্ঞেস করবে, কিরে ফেরেশতা, এই বান্দা তো সব সময় যখনই দোয়া করছে নিজের জন্য চাইতে চাইতে পাগল হয়ে গেছে, মানুষের জন্য তো চাই নাই, আজকে দোয়ার লিস্টটি ভিন্ন হয়ে গেল কেন? ফেরেশতা উত্তর দিচ্ছে, মাওলা, সে যতদিন বোকা ছিল নিজের জন্য চেয়েছে, যখন থেকে যে বুদ্ধিমান হওয়া শুরু করেছে সে নিজের জন্য চায় না, তোমার দিকে তাকিয়ে তোমার বান্দাদের জন্য চাইতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। তোমার বান্দাদের জন্য চাইতে থাকে। রব জিজ্ঞেস করে কেন? বলে যে মাওলা, সে অমুকের জন্য জান্নাত চাচ্ছে, তার চাচার জন্য জান্নাত চাচ্ছে, যে চাচা তাদের জায়গা দখল করেছে, কিন্তু তারপরও জান্নাত